আজকে আমরা যে বিষয়টা এখানে পড়ব সেটা হচ্ছে যে এ বিষয়ে তারগীব ফিস সুন্নাহ তাহযীর মিনাল বিদআহ সম্পর্কে বিশিষ্ট তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন সে বিষয়ে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ অন্যতম তাবেঈ। তার জন্ম হলো 63 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেন 101 হিজরিতে। তিনি ছিলেন অন্যতম তাবেঈ। তো আমরা গত আলোচনায় এখানে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এ বিষয়ে কি বলেছেন, তারগীব ফিস সুন্নাহ তাহযীর মিনাল বিদআহ সম্পর্কে কি বলেছেন, সে আলোচনায় যাওয়ার আগে আমরা একটু জেনে নেব যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কে। এই আলোচনার উদ্দেশ্য হলো যে যখন আমরা জানব যে কথাটা কার, তিনি কোন মাপের লোক, কি ধরনের লোক, তখন তার কথার গুরুত্বটা আমরা কাউকে যত বেশি জানব তার কথার গুরুত্ব ততটুকু বেশি উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা কাইল সম্পর্কে যদি না জানি তাহলে তার কথার গুরুত্ব উপলব্ধি করতে পারবো না। এই কারণে সবকিছুতেই দেখা যায় যে যখন আপনি কোনো কিছু জানতে যাবেন তখন তার যিনি বলেছেন তার সম্পর্কে জানা প্রয়োজন হয়, যাতে তার ওই কথাটার গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করা যায় বা সঠিকভাবে বোঝা যায়। তো সেই হিসাবে এখানে আমরা প্রথমত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে একটু জেনে নেব যে তিনি কে। অন্যতম তাবেঈ ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এবং মুসলমান শাসকদের মধ্যে যার নাম স্বর্ণাক্ষরে লেখা মুসলমানদের ইতিহাসে, এবং এটা প্রায় সকলেই জানেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর শাসনকালে, এটা সবাই স্বীকার করে যে তার শাসনকালটা ছিল আদল এবং ইনসাফ, ন্যায় নীতির ভিত্তিতে পরিচালিত, এবং খেলাফতে রাশিদার পরে মুসলিম জগৎ এর থেকে বেশি, তার শাসনকাল থেকে বেশি আদল এবং ইনসাফ দেখেনি। খুলাফায়ে আরবা'র খেলাফতের পরে তার শাসনকালটাই ছিল সবচেয়ে বেশি আদল এবং ইনসাফে ভরপুর। হাসান আল কাসাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতকালে উপত্যকাগুলোতে বাঘ এবং মেষ একসাথে চড়ত। আমি একদিন দেখলাম যে একটা উপত্যকায় একই সাথে বাঘ এবং মেষ একই সাথে চড়তেছে, খেয়ে বেড়াচ্ছে।
তো তিনি বলেন যে আমি বললাম সুবহানাল্লাহ যিবুন ফি গানামিন লা ইয়াদুরুহা, যে মেষপালের মধ্যে বাঘ কিন্তু তার কোনো ক্ষতি করতেছে না। তো একথা শুনে ওইখানে যে রাখাল যিনি ছিলেন তিনি বললেন ইদা সালুহার রাসু ফালাইসা আলাল জাসাদি বাসুন, ইদা সালুহার রাস ফালাইসা আলাল জাসাদি বাস, যে যখন মাথা ঠিক হয়ে যায় তখন আর শরীরের কোনো কোনো অসুবিধা মনে হয় না। যদি মাথা ঠিক থাকে, ইদা সালুহার রাসু ফালাইসা আলাল জাসাদি বাসুন, তাহলে শরীরের আর কোনো অসুবিধা নেই। তো এখানে মাথা বলতে কি, যে জাতির নেতৃত্বে যারা আছে, জাতির নেতা যদি ঠিক থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই। এই কারণেই সালাফদের অনেকেই বলতেন যে যখন জাতির মধ্যে দুই প্রজাতির লোকেরা ঠিক হয়ে যাবে, সংশোধিত হয়ে যাবে, তখন জাতি সংশোধিত হয়ে যাবে। এক হলেন শাসকবৃন্দ আর দ্বিতীয় হলেন আলেমবৃন্দ। আলেমগণ যদি ঠিক হয়ে যান তাহলে সাধারণ লোকের আওয়ামুন নাস তারা এমনিতেই সংশোধিত হয়ে যাবে। আর জাতির শাসকরা যদি সংশোধিত হয়ে যায়, তাহলে সঠিক পথে চলে, তাহলে জাতি সঠিক পথে চলবে। এই একই কথা, ইযা সালাহার রাস ফালাইসা আলাল জাসাদি বাস। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন যে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ শাসনকর্তা হলেন, তার খেলাফতকালে মেষচারকরা বলতো যে এই নেককার লোকটি কে? যে নেককার লোকের আদল এবং ইনসাফ বাঘকেও আমাদের মেষপাল থেকে সরিয়ে রাখছে, যে বাঘ আমাদের মেষপালের উপরে হানা দিতে পারছে না। এই নেককার লোকটা কে? তারা খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে বলতো। মুসা ইবনে আয়ন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা মেষ চড়াতাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর খেলাফতকালে। তো বাঘ এবং মেষ একসাথে চড়তো একই জায়গায়। হঠাৎ এক রাতে আমরা দেখলাম যে আমাদের একটা মেষের উপরে বাঘ আক্রমণ করছে। তখনই আমরা বললাম যে এই নেককার লোকটা, অর্থাৎ আমাদের খলিফা, নিশ্চয় তিনি মারা গেছেন। এরপরে খবর নিয়ে জানা গেল যে সত্যি তিনি মারা গেছেন। তো এই ঘটনাগুলো এই যে তারিখ আল খুলাফা এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এই ছিল তার আদল এবং ইনসাফ সম্পর্কে মানুষের মুখে মুখে, জনগণের মুখে মুখে উচ্চারিত কথাগুলো। এই ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন যে সবাই বলতো যে তিনি হলেন একজন জাহিদ, দুনিয়া বিমুখ, যার কাছে দুনিয়া দৌড়ে এসেছে, কিন্তু তিনি দুনিয়া থেকে নিজেকে বিমুখ রেখেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে অনেকে 5 নম্বর খলিফা রাশিদ বলতেন। সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে খলিফা 5 জন, আবু বকর, উমর, উসমান, আলী এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুম। শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে এই ধরনের একটা কথা বর্ণিত আছে যে তিনি বলতেন যে খলিফা হলেন 5 জন, আবু বকর,
উমর, উসমান, আলী এবং উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সিয়র আলামিন নুবালাতে এই কথাটা কি আছে, বর্ণিত আছে। তো উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি নিজে ছিলেন খলিফা আদিল, ন্যায়পরায়ণ শাসক, দুনিয়া বিমুখ শাসক, আল্লাহ ভীরু শাসক, যে কারণে তার শাসনকালে সর্বত্র মানুষের মধ্যে ন্যায় নীতি এবং আল্লাহর ভয় বিরাজ করত মানুষের মধ্যে, জনগণের মধ্যে। কারণ শাসক কি ছিলেন? ঠিক ছিলেন, যে কারণে জনগণ সঠিক পথে পরিচালিত হচ্ছিল। শাসক যদি ঠিক না থাকে তাহলে সাধারণ লোকেরা যারা, তারাও ভুল পথে পরিচালিত হবে। এই কারণে এখানে একটা কথা বিশেষভাবে খেয়াল রাখা দরকার। অনেকেই মনে করি আমরা যে যদি আমাদের কাছে রাষ্ট্র ক্ষমতা চলে আসে তো আমরা সবকিছু ঠিক করে নেব। এই কথাটুকু চিন্তা করার আগে প্রত্যেকের চিন্তা করা উচিত, যারা এই ধরনের চিন্তা করেন তাদের চিন্তা করা উচিত যে আমি নিজেকে কতটুকু সংশোধন করতে পেরেছি, যে আমার দ্বারা রাষ্ট্র সংশোধিত হবে, কিংবা আমি জনগণকে সঠিক পথে পরিচালনা করতে পারব। প্রথমে নিজের অবস্থা, নিজের স্টেট ঠিক করতে হবে, তারপরে অন্যকে সংশোধনের চিন্তা। আর রাষ্ট্র ক্ষমতা এটা চেয়ে নেয়ার কোনো বিষয় না। রাষ্ট্র ক্ষমতা এটা চেয়ে নেয়ার কোনো বিষয় না। খিলাফা বা প্রতিনিধিত্ব, আল্লাহর জমিনের প্রতিনিধিত্ব, রাষ্ট্রের প্রতিনিধিত্বের দায়িত্ব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে চান তাকে দান করেন, এবং এটা তার ওয়াদা যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন। এবং পৃথিবীতে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন, সুদৃঢ় করবেন, তাদের দ্বীনকে সুদৃঢ় করবেন, তাদেরকে ভয়ভীতির পরিবর্তে শান্তি দান করবেন, নিরাপত্তা দেবেন। এই যে খেলাফত কাকে দান করবেন? যাদের মধ্যে এই গুণাবলীগুলো আছে। ঈমান থাকতে হবে, প্রকৃত অর্থে মুমিন হতে হবে, এবং প্রকৃত অর্থে নেক কাজ, নেককার হতে হবে, প্রকৃত অর্থে নেককার হতে হবে, প্রকৃত অর্থে মুমিন হতে হবে। যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, সুতরাং তার ওয়াদার মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, এবং তিনি তার ওয়াদার ব্যতিক্রম করেন না কখনো। আমরা যদি প্রকৃত অর্থে আমাদের দ্বীনের ব্যাপারে আমাদের দ্বীনের দৃঢ়তা
আমরা একটা স্টেবল রাষ্ট্র চাই, আমরা সুখ শান্তি নিরাপত্তা চাই। আমরা যদি পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হতে চাই, আমরা যদি পৃথিবীতে আল্লাহর সত্যিকার প্রতিনিধিত্ব করতে চাই, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে চাই, আলা ওয়াফকাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাহলে সর্বাগ্রে আমাদের নিজেদের মধ্যে এই দুটি গুণ প্রতিষ্ঠিত করতে হবে। প্রকৃত অর্থে ইমানদার হতে হবে এবং দ্বিতীয়ত প্রকৃত অর্থে আমাদেরকে নেককার হতে হবে। পুণ্যবান হতে হবে। এই দুইটা গুণ যখন আমরা অর্জন করতে পারবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে খিলাফত কিংবা যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য আজকে বিভিন্নভাবে আন্দোলন, বিদ্রোহ, সংগ্রাম চলছে, সেটার প্রয়োজন হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে তিনি সেটা দান করবেন। আর আজকে আমাদের বিভিন্ন দেশে, মুসলমান দেশগুলোতে কিংবা অমুসলিম দেশগুলোতে অনেকেই যে সে নিজে খলিফা হতে চায়, সে নিজে আমির হতে চায়, সে নিজে মালিক হতে চায়, সে নিজে রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে চায়। রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে চাওয়া, আমির হতে চাওয়া, খলিফা হতে চাওয়া, এইটা কোনোভাবেই আমাদের কি এর মধ্যে কিনা, এটা আমাদের প্রয়োজন নেই। আমার চাওয়া হলো যে আমি নিজেকে প্রকৃত মুমিন হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, আমি নিজেকে প্রকৃত অর্থে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, আমি নিজেকে প্রকৃত অর্থে একজন সালেহ হিসাবে গড়ে তুলতে চাই। বাস আমার কাজ হলো এতটুকু। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ওয়াদা বাস্তবায়নের আশা করতে পারি। আমি যদি এতটুকু করে নেই, তাহলে আমি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা, সেই ওয়াদার সুদৃঢ় আশা পোষণ করতে পারি। কিন্তু যে শর্তগুলা পূরণের জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সেই শর্তগুলো নিজের মধ্যে বাস্তবায়ন না করে, নিজের অবস্থা সংশোধন না করে, যে খেলাফত প্রতিষ্ঠা, ইসলামিক স্টেট রাষ্ট্র প্রতিষ্ঠা, এই যে এগুলা আসলে কল্পনা বিলাসী স্বপ্ন, কিংবা এইগুলাকে দুঃস্বপ্ন বলা চলে। হ্যাঁ, হতে পারে যে অনেক সময় কেউ হয়তো সাময়িকভাবে কোনো এলাকা কিংবা কোনো দেশ দখল করে নিছে, কিন্তু এইটা কিনা, এর অর্থ এটা না যে সে খেলাফত পেয়ে গেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে আল্লাহর খলিফা হতে পারেনি। এটা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত। যদি ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, সে যেভাবেই হোক, বাই হুক আর বাই ক্রুক, যেভাবেই হোক, হয়তো কেউ নেতৃত্ব দখল করে নিছে, দেশ দখল করে নিছে, হতে পারে। এটা হয়তো অবশ্যই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, কিন্তু সেই ইচ্ছাটা দুই ধরনের। একটা হলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ অনুযায়ী, আর একটা হলো তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী। এটা তার পছন্দ না, এটা তার পছন্দ না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সেই কেউ চাইলে ঈমান আনতে পারে, কেউ চাইলে কুফর করতে পারে। এই শক্তি, এই সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। তো এখন যদি কেউ কুফর পছন্দ করে, হিদায়াতকে বাদ দিয়ে যদি গুমরাহি অবলম্বন করে, তাহলে সেটাও আল্লাহর ইচ্ছেই। কিন্তু এর অর্থ এটুকু না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুফরকে, তার এই গুমরাহিকে পছন্দ করে। ঠিক এইভাবে অনেক সময় জালেমরা মুসলমানদের উপরে ছড়াও হয়, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেই হয় থাকে। এর পিছনে
অসংখ্য হিকমা এলাহিয়া বিদ্যমান, অনেক হিকমা এর মধ্যে আছে। কিন্তু এর দ্বারা এটুকু ভাবার কোনো কারণ নেই যে ওই লোকের প্রতি সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, কিংবা সে ওই যে কন্ডিশন, দুইটা কন্ডিশন মনে হয় সে ফুলফিল করে নিছে, যে কারণে সে এই রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারছে। মোটেই না। যখন কোন লোক ইমানদার এবং আমলে সালেহের একজন পুণ্যবান নেককার লোক যখন আমরা দেখতে পাবো রাষ্ট্র ক্ষমতায়, তখন আমরা বুঝবো যে এই লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যে ওয়াদা, সেই ওয়াদারই প্রতিফলন ঘটছে তার মধ্যে। আর এটা শুধুমাত্র যে একজন সংশোধন হলেই হয়ে যাবে এমন না। বরং যখন জাতির একটা কিছু সংখ্যক লোক, কমপক্ষে কিছু সংখ্যক লোক যখন নিজেদেরকে সংশোধন করে নেবে, তখন খিলাফতের এই ওয়াদা তাদের মধ্যে বাস্তবায়িত হওয়ার আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী। অতএব নিজেদের অবস্থা সংশোধন না করে শুধুমাত্র যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যাই তাহলে সবকিছু ঠিকঠাক করে নেব, আদৌ না। বরঞ্চ রাষ্ট্র ক্ষমতার নাগাল পেলে আপনারা আরো সবচেয়ে বেশি সর্বনাশ হবেন। এবং এটা ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যায় এই অবস্থাই ঘটছে। মুসলমানদের কাছে যখন রাষ্ট্র ক্ষমতা গেছে, এই বনি উমাইয়া, উমাইয়া শাসন, উসমানীয় শাসন যেটা, এগুলার দিকে দেখেন যে এই যে এদের পতনের মূল কারণটা কি? রাষ্ট্র ক্ষমতা কি মুসলমানদের কাছে ছিল না? কিন্তু কেন পতন হলো, এবং পতনটা যে কত নিকৃষ্ট ভাবে হয়েছে, আল্লাহুল মুস্তাআন। এর কারণ কি? যে তারা নিজেদের অবস্থা সংশোধন করতে পারেনি, যে কারণে তারা নিজেরা ধ্বংস হয়েছে এবং সাথে সাথে একটা জাতিকেও তারা ধ্বংস করছে। এই কারণে যে এই ধূম্রজাল বা এই স্বপ্ন, এই দিবা স্বপ্ন কখনো দেখা উচিত না যে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে গেলে এই সবকিছু ঠিকঠাক করে নেব। আমাকে দেখতে হবে যে আমি আমার নিজের রাষ্ট্রকে নিজে কতটুকু সংশোধন করতে পারছি। এইটা যদি সংশোধন করতে পারি, আমরা সবাই নিজেদের অবস্থা সংশোধন করে নিতে পারি, নিজেদেরকে প্রকৃত মুমিন হিসাবে গড়ে তুলতে পারি, নিজেদেরকে প্রকৃত অর্থে নেক কাজকারী বানাতে পারি, নেককার হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদার আশা করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার এই ওয়াদা বাস্তবায়ন করবেন। সুতরাং রাষ্ট্র ক্ষমতা এটা আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, সশস্ত্র আন্দোলনের মাধ্যমে এটা কেড়ে নেওয়ার কোনো বিষয় না। রাষ্ট্র ক্ষমতা এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত হাদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত গিফট। আর নতুবা কোনোভাবে রাষ্ট্রের উপরে চড়াও করা বা সাময়িক সময়ের জন্য দখল করে নেয়া, এটার মধ্যে কোনো কল্যাণ থাকবে না। দখল করে নেওয়া যেতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো কল্যাণ থাকবে না। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, অনেকেই বলতেন যে তিনি খলিফায়ে রাশিদ। কারণ কি? যে তার মধ্যে ইমানের যে গুণাবলীগুলো থাকা দরকার, একজন প্রকৃত মুমিন হিসাবে যে গুণাবলীগুলো থাকা দরকার, সেগুলো তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি ছিলেন নেককার, তিনি ছিলেন আবিদ, তিনি ছিলেন জাহিদ, তিনি ছিলেন দুনিয়া বিমুখ, এবং তার মধ্যে মুমিনের যে গুণাবলী, একজন মুসলমানের
যে গুণাবলী, যে আখলাক, সেগুলো ছিল তার মধ্যে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নিয়ামা দান করছিলেন, নিয়ামাতুল খিলাফা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এই আমরা তার একটা পরিচয় পেলাম, এবং তার আরেকটা পরিচয় যে তিনি কে। আপনারা এই ঘটনা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি মূলত ওমর ইবনে আব্দুল আজিজ, মূলত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বংশধর। কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফত কালে আপনারা জানেন যে তিনি প্রায় প্রতি রাত্রি বের হতেন তার নাগরিকদের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য গোপনে। তো এক রাতে তিনি এক জায়গাতে গিয়ে একটু বিশ্রামের জন্য বসছেন, সাথে তার এই মাওলা সালিম। তো হঠাৎ করে ওনার কানে আসলো যে একজন মহিলা তার মেয়েকে বলছেন যে দুধের সাথে কিছু পানি মিশিয়ে নাও। তো ওই মেয়েটা বলছে যে না, আমি এটা পারবো না। তুমি কি জানো না যে আমিরুল মুমিনিন এটা নিষেধ করছেন, দুধের সাথে পানি মিশাতে নিষেধ করছেন। তো মহিলা বললেন যে দেখো, তুমি উঠো, যাও, দুধের সাথে পানি মিশাও, কারণ তুমি যেখানে আসো এখানে ওমর তোমাকে দেখছেন না। এখানে যদি তুমি পানি মিশিয়ে নাও দুধের সাথে, তাহলে ওমর তো আর দেখতেছেন না, তুমি দুধের সাথে পানি মিশিয়ে নাও। তো ওই মেয়ে বললেন যে যদিও ওমর আমাকে দেখছেন না, ফাইন্না রাব্বা ওমর ইয়ারানি, ইন কানা ওমর লা ইয়ারানি ফাইন্না রাব্বা ওমর লা ইয়ারানি। যদিও ওমর আমাকে দেখছেন না, কিন্তু ওমরের রব কত আমাকে দেখছেন। আল্লাহু আকবার। এই মেয়ের এই জবাব শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব আশ্চর্য হয়ে গেলেন, যে তার ঈমান এবং তার তাকওয়া, তাকওয়াল্লাহ দেখে, তার আল্লাহ ভীতি দেখে। অন্ধকার রাতে মা বারবার বলতেছেন, একদিকে তাদের প্রয়োজন, অভাব অনটনের কারণে দুধের সাথে পানি মিশানো দরকার, মা বলতেছেন যাও দুধের সাথে পানি মিশাও, কিন্তু ওই মেয়ে বলতেছে যে না, আমি পারবো না। যদিও ওমর দেখতেছেন না বা দেখবেন না, কিন্তু ওমরের রব তো দেখবেন আমি কি করছি। তার ঈমানের এই শক্তি দেখে এবং তাকওয়া দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব আশ্চর্য হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলামকে বললেন যে তুমি এই জায়গাটা চিহ্নিত করে রাখো, এই ঘরটা চিহ্নিত করে রাখো। পরের দিন ওইখানে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলামকে পাঠালেন যে জায়গাটা দেখে এসো এবং এখানে কে আছে তাদের খবর নিয়ে আসো। উনি গিয়ে খবর পেলেন যে এখানে বনি হিলাল গোত্রের একজন মা এবং মেয়ে এই ঘরে থাকেন এবং তাদের কোনো অভিভাবক নেই। খবর আসার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের সবাইকে একত্রিত করলেন, করে বললেন যে তোমাদের মধ্যে কারো কি বিয়ের প্রয়োজন আছে? হাল ফীকুম মান ইয়াহতাজু ইলা ইমরাআ উযাওয়িজুহু,
তোমাদের মধ্যে কারো কি কোনো প্রয়োজন আছে, বিয়ের প্রয়োজন আছে, থাকলে বলো, আমি তাকে বিয়ে দেব। তো তার ছেলে আসিম বললেন যে আমার তো কোনো যে বাবা, আমার তো কোনো বউ নেই, তো আমাকে বিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠাইলেন, যাও ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসো। ওই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আসিম রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন। সেই মেয়ের ঘরে আরেকজন মেয়ে জন্ম নিলেন, সেই মেয়েকে বিয়ে করলেন আব্দুল আজিজ ইবনু মারওয়ান। হাকিম আব্দুল আজিজ ইবনু মারওয়ান, যিনি মিশরের গভর্নর ছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ানের ভাই আব্দুল আজিজ ইবনে মারওয়ান। ওই আসিম রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর ঘরে যে মেয়ে হলো, ওই মেয়েকে বিয়ে করলেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান। আর সেই আব্দুল আজিজ ইবনে মারওয়ানের ছেলে হলেন উমর ইবনু আব্দুল আজিজ, যার কথা আমরা আজকে এখানে আলোচনা করছি। তো মূলত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বংশের সাথে সম্পৃক্ত এবং কোন মহিলার নাতি, যিনি গভীর রাতে, রাতের অন্ধকারেও বলছেন যে যদিও ওমর দেখছেন না, ফাইন্না রাব্বা উমর ইয়ারানি। তো আসলে এই পরিবারেই কিন্তু তিনি লালিত পালিত হয়েছেন, ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এই কারণে তারবিয়া, বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করা, বিশেষ করে মায়েদের তারবিয়ত সন্তানদের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। যদি একজন মা সঠিকভাবে ইসলামের উপরে, ইসলাম সম্পর্কে জানে এবং ইসলামকে অনুসরণ করে, তাহলে একজন মুসলিমা নারী একটা জেনারেশন, একটা মুসলিম জেনারেশন গিফট করতে পারে, গড়ে তুলতে পারে। এর জন্য নারীদের এবং বিশেষ করে মায়েদের প্রথমত দিন চর্চা করা, কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী হওয়া, এটা খুবই প্রয়োজন। কারণ মায়েরা যদি সঠিক থাকেন, তারা যদি, তাদের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, তাদের মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে তাদের সন্তানরা বেদিন কিংবা বদ্দিন হতে পারে না সাধারণত। এই ফ্যামিলির যে তারবিয়ত, তাদের মধ্যে যে দিনদারি ছিল, যে তাকওয়া ছিল, এটারই কিন্তু প্রভাব অনেকটা পড়ছে এবং এখান থেকেই তিনি কিন্তু শিক্ষা পাইছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। যে কারণে গোটা বিশ্ব যে ন্যায়ের প্রতীক হিসাবে একজন আদিল রাষ্ট্রপ্রধান হিসাবে, খলিফা হিসাবে ওমর ইবনে আব্দুল আজিজকে সমগ্র বিশ্ব চিনে।
এমনকি ইসলামের দুশ্মনরা পর্যন্ত এটুকু স্বীকার করে যে তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। এই ঘটনা থেকে আমাদের কি জানা দরকার, যে অবশ্যই আমাদের ওই যে বাচ্চাদের তারবিয়ত এটা খুবই জরুরি একটা বিষয়। যদি কোনো ফ্যামিলি এমন হয় যে ফ্যামিলিতে কোরআন এবং সুন্নাহর প্র্যাকটিস নাই, মা বাবার মধ্যে আল্লাহ ভীতি নেই, দিনদারি নেই, নেক আমল নেই, তো ওই 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 ঘর থেকে ভালো সন্তান আশা করা এটা খুবই দুরাশা। হ্যাঁ, এখান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইল্লা মাশা আল্লাহ এগুলো ভেরি রেয়ার, কিন্তু সাধারণত ওই ফ্যামিলিতে কোনো ভালো দিনদার নেককার কোনো সন্তান আশা করা যায় না। আর যে ফ্যামিলির মধ্যে তাকওয়া আছে, দিনদারি আছে, যে মা বাবার মধ্যে দিনদারি আছে, আল্লাহভীতি আছে, তারা যদি তাদের সন্তানকে সঠিকভাবে তারবিয়ত দিতে পারেন, হ্যাঁ, তাহলে এই ফ্যামিলির সন্তানরা বেদিন বদ্দিন হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা খুবই প্রয়োজন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আমরা তার জীবন সম্পর্কে এই দুইটা দিক আমরা জানলাম। তারপরে যেমন এই যে সবাই এই বিষয়ে স্বীকার করেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন মানে অত্যন্ত আবিদ এবং জাহিদ। তো এর পরিচয় পাওয়া যায়। আমি দুই একটা কি বলে আমার এই বিষয়টা আমরা শেষ করব, এবং এই আলোচনার মূল উদ্দেশ্য হলো যে পরবর্তী কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ যখন জানবো যে কে ওমর ইবনে আব্দুল আজিজ, তারপরের কথাটাই আমরা গুরুত্ব দেব। মূলত ওই কথার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে আজকে এই কথাগুলো বলা। সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহ, যিনি মদিনার একজন বিশিষ্ট আলিম ছিলেন, মদিনার কাজীও ছিলেন, তো তিনি বলেন যে একবার আমি ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে হাজির হলাম। তো এই সময় আমার বয়স অনেক হয়ে গেছে এবং অনেক দিন হয় ওমর ইবনে আব্দুল আজিজের সাথে আমার সাক্ষাৎ নেই। তো গিয়ে আমি তাকে ঘরে পেলাম, কিন্তু দেখে আমি তাকে চিনতে পারছিলাম না, কারণ আমি তাকে দেখছিলাম যখন তিনি মদিনার গভর্নর ছিলেন, তখন আমি তাকে দেখছি, কিন্তু অনেক দিন পরে আজকে তাকে দেখে আমি চিনতে পারছি না। তখন তিনি ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন, কারণ তার একদম অবস্থা, চেহারা নষ্ট হয়ে গেছিল, মানে অনেকটা নীরব হয়ে গেছেন, অনেক দুর্বল হয়ে গেছেন, তার চেহারার মধ্যে লাবণ্য নেই, শরীর শুষ্ক হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছেন। আর আমি যখন তাকে দেখছি মদিনাতে, তখন তিনি ছিলেন খুব হৃষ্টপুষ্ট এবং তার চেহারার মধ্যে ছিল লাবণ্য, শরীর ছিল অত্যন্ত সতেজ, মানে খুবই সুন্দর ছিলেন। তো আমি তার কাছে আমি গেলাম, যখন তার ঘরে গিয়ে আমি তাকে পুরোপুরি চিনতে পারছিলাম না, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আলাস্তা আমির আল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি কি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ? তো তিনি বললেন বালা, হ্যাঁ আমি ওমর ইবনে আব্দুল আজিজ। তো আমি তাকে বললাম, সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলছেন যে আমি তাকে বললাম যে কি ব্যাপার, আপনার কি হয়েছে, আপনার চেহারা কি লাবণ্যময় ছিল না, আপনার শরীর কি সতেজ ছিল না, আপনার চলাফেরা জীবনযাপন এটা কি খুবই অনেক আরামদায়ক ছিল না? তিনি বললেন হ্যাঁ তা তো ছিল,
তো কি হয়েছে, তুমি কি আমার মধ্যে কি চেঞ্জ তুমি দেখতে পারতেছো, কি দেখছো? সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন যে আপনি এত কিছু, এখন আমিরুল মুমিনিন, স্বর্ণ রৌপ্য সবই আপনার কাছে, সবাই অনেক কিছুর মালিক আপনি, যেখানে রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে, এই অবস্থায় আপনার এই হালত কেন, আপনার অবস্থা এমন কেন? এখন তো আপনার কাছে অঢেল ধন সম্পদ, তাহলে আপনার অবস্থা এমন কেন? তিনি বললেন যে কি ব্যাপার, আমার কি হয়েছে তুমি সেটা বলো। তিনি বললেন যে আপনার শরীর তো একদম শুকিয়ে গেছে, আপনার চামড়া একদম শুকিয়ে গেছে, হ্যাঁ, শরীর একদম, আপনি অনেক দুর্বল হয়ে গেছেন, চামড়া শুকিয়ে গেছে, আপনার চেহারা লাবণ্য নষ্ট হয়ে গেছে, একদম নীলাভ হয়ে গেছেন, আপনার চোখগুলো একদম ভিতরে চলে গেছে, একই অবস্থা। তো এই কথা শুনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কাঁদলেন এবং বললেন, ফাকাইফা লাউ রাআইতানি ফি কবরি বা'দা সালাত, আমার এই অবস্থা দেখে তুমি আমাকে চিনতে পারতেছো না, তাহলে কবরের আমার ওই 3 অবস্থা যদি দেখতে, তাহলে এরপরে তুমি কি কি বলতে? যখন আমার চোখগুলা পানিতে ভেসে যেত, আমার চোখের পানিতে ভেসে যেত আমার গাল, আমার পেট ফুলে ফেটে যেত, আর আমার শরীরের উপরে পোকামাকড় চলাফেরা করত, তুমি ওই অবস্থা যদি আমাকে দেখতে, তাহলে তুমি কি করতে? তাহলে তো এখন তুমি আমার মধ্যে এই পরিবর্তন, আমার শারীরিক এই পরিবর্তন দেখে তুমি আমাকে চিনতে পারতেছ না, আর যদি আমার কবরের ওই অবস্থা হতো, তাহলে তাহলে তুমি কি বলতে? এরপরে তিনি আকাশের দিকে চোখ উঠিয়ে বললেন যে আপনার কি ওই হাদিসটা মনে নেই, যে হাদিসটা আপনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? আপনি ওই হাদিসটা আবার আমাকে শোনান, হে আবু হাজিম, আপনি ওই হাদিসটা আবার আমাকে শোনান, আমি আপনার থেকে, আপনার মুখে থেকে ওই হাদিসটা আবার শুনতে চাই। তার অনুরোধের প্রেক্ষিতে তিনি বললেন যে আমি সামি'তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনা আইদিকুম আকাবাতান কাউদা লান ইয়াজুজাহা ইল্লা কুল্লু দামিরিন মাহজুব, লান ইয়াজুজাহা ইল্লা কুল্লু দামিরিন মাহজুব, যে তোমাদের সামনে রয়েছে দুর্গম গিরিপথ কিংবা দুর্গম পাহাড়, যেটা বেয়ে ওঠা অনেক কষ্টকর এবং খুবই ভয়ঙ্কর। এই চূড়ায়, এই পাহাড়ের চূড়ায় শুধুমাত্র কেউ উঠতে পারবে না, শুধুমাত্র কে ছাড়া, ইল্লা কুল্লু দামিরিন মাহজুল, এবং অন্য riwayate আছে যে একদম পাতলা, হালকা পাতলা লোক ছাড়া কেউ উঠতে পারবে না। দামিরিন মাহজুল হলো যে অত্যন্ত দুর্বল এবং খুবই হালকা পাতলা লোক। তো কিভাবে হালকা পাতলা? যে যারা ইবাদত করতে করতে, জিহাদ করতে, যে যাদের শরীরের চর্বি শুকিয়ে গেছে, যারা দুর্বল হয়ে গেছেন, এরাই কেবল ওই 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 দুর্গম পথটা অতিক্রম করতে পারবে। লান ইয়াজুজাহা ইল্লা কুল্লু দামিরিন মাহজুল। অন্য রিওয়ায়াতে লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু মুখিফফিন। তাবরানীতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ অর্থেরই একটা হাদিস বর্ণিত, যে উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে মা লাকা লা তাতলুবু মা ইয়াতলুবু ফুলান ও ফুলান, যে ওই অমুক লোক যা চায় তুমি সেটা চাও না, কি ব্যাপার? তখন তিনি বললেন যে ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
ইন্না ওয়ারাআকুম আকাবাতান কাউদা লা ইয়াজুজুহাল মুসকিলুন, তোমাদের সামনে তোমাদের পিছনে রয়েছে আকাবাতান কাউদা, দুর্গম গিরিপথ, ভারী লোকেরা এটা কি অতিক্রম করতে পারবে না। ফাআনা উহিব্বু আন আতাখাফফা লিতিলকাল আকাবা, ওই চূড়ায় চড়ার জন্য আমি চাই, আমি হালকা থাকতে চাই। তার মানে কি, এই হালকা থাকা বা এই যে জামিরিন মাহজুল, দুর্বল হওয়া, যে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল রেখে, আমি চাই না যে একদম দুনিয়ার আরাম আয়েশ উপভোগ করে একদম হৃষ্টপুষ্ট, আর খুব আরাম আয়েশের জীবন আমি উপভোগ করি, আর এর দ্বারা আখেরাতে আমার গুনাহের পাল্লা ভারী হোক, পাপের পাল্লা ভারী হোক, আমি এটা চাই না। আমি হালকা পাতলা থাকতে চাই। যতটুকু সম্ভব দুনিয়া থেকে যখন মানুষ বিমুখ থাকে, ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মধ্যে যত বেশি মশগুল থাকবে, তত বেশি সে তার পাপের বোঝা তত হালকা হবে এবং সেই দুর্গম গিরিপথ পাড়ি দেওয়া তার জন্য সহজ হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তিনি আবার শুনলেন, তখন তিনি খুবই কাঁদলেন। তারপরে তিনি আবু হাজিমকে বললেন, হাল তালুমুনি ইয়া আবা হাজিম ইজা আনা আহজালতু নাফসি লিতিলকাল আকাবা, ওই পথটা পাড়ি দেওয়ার জন্য যদি আমি আমার নিজেকে দুর্বল রাখি, নিজেকে হালকা পাতলা রাখি, তাহলে এর জন্য কি তুমি আমাকে দোষারোপ করবে? বাহ্যিকভাবে দেখা যায় যে মোটাসোটা লোক, বেশি বড় যারা হয়তো অনেক হেলদি, পেট মোটা, শরীর মোটা, এদের জন্য কোনো পাহাড়ের উপরে ওঠা এটা তাদের জন্য খুবই কষ্টকর। এখানে ভারী বা মোটা এটা রূপ করতে বলা হয়েছে যে কোন দিক থেকে? দুই দিক থেকে। প্রথমত যারা আল্লাহওয়ালা দিনদার লোক, যারা দুনিয়ার আরাম আয়েশের প্রতি বিমুখ, যারা, এদের বেশিরভাগ কি দেখবেন, হয়তো জেনেটিক, কারো হয়তো দেখা যায় কারো মা বাবা অনেক বড়, মানে জেনেটিক্যালি উনি অনেক হেলদি, অনেক স্বাস্থ্য, ইটস রেয়ার। নতুবা সাধারণত আপনি দেখবেন যে যারা দুনিয়ার আরাম আয়েশ বিমুখ, ইবাদতে মগ্ন, জিহাদে মগ্ন, তালিম তাআল্লুম এই সব কাজে যারা নিমগ্ন, এরা সব সময়, এরা আসলে যে একদম খুব মাসুলম্যান হন এমন না, খুবই দুর্বল, রোগাক্রান্ত মনে হয়। তারপরে এরা যে খুব পেট মোটা লোক হন এমন না। আপনারা দেখেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, যাদেরকে আপনারা দেখছেন, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এবং আমাদের অন্যান্য যে মাশায়েখরা যারা আছেন, শেখ রবি হাফিজাহুল্লাহ, শেখ আহমদ ইয়াহিয়া আন-নাজমি রাহিমাহুল্লাহ, তারপরে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, যে এরা যে খুব মোটাসোটা লোক এমন না। এদের বেশিরভাগই একদম হালকা পাতলা এবং দুর্বল প্রকৃতির লোক শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে যে এরা কত স্ট্রং, আল্লাহু আকবার। আমরা যখন তাদের জীবনী সম্পর্কে, তাদের সিরা সম্পর্কে জানবো, তখন আমরা বুঝতে পারবো যে এদের মানসিকতা, ওনারা মন মানসিকতার দিক থেকে তারা কত স্ট্রং। পক্ষান্তরে আহলুল বিদআ, আহলুল আহওয়া, এদের দিকে চেয়ে দেখেন। ইভেন আমাদের দেশে যে সমস্ত এই তথাকথিত ওই যে খানকাবাদী যারা আছে, বাসতাতান ফিল জিসম, বাসতাতান ফিল জিসম, কি নাদোষ নদোষ শরীর নিয়ে একটা আছে, আল্লাহুল মুস্তাআন। কেন এদের এই অবস্থা? আহলুল ইলম, আহলুত তাকওয়া, আহলুজ যুহদ, উব্বাদ, উলামাদের এই অবস্থা কেন? কারণ তারা দুনিয়ার আরাম আয়েশ এবং নিজের হেলথের প্রতি তারা এত কিনা, তাদের এত খেয়াল নেই। তাদের কনসেন্ট্রেশন, তারা সবসময়
কোন জিনিসের প্রতি নিমগ্ন, কিসের মধ্যে নিমগ্ন? তালিম, তারবিয়া, ইবাদা, দাওয়া, এগুলাতে। আর এই সব কাজের মধ্যে যখন একজন মানুষ পুরোপুরি ডেডিকেটেড হয়ে যায়, তখন তার রূপ লাবণ্য এই সেই এগুলার দিকে খেয়াল দেয়া তার পক্ষে খুবই কঠিন হয়ে যায়, যে কারণে এমনিতেই তাদের মধ্যে অনেক রোগ, সুখ, দুর্বলতা চলে আসে। তো এই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর অবস্থা, যে যখন তিনি কি ছিলেন? আমিরুল মুমিনিন। তখন তার এই অবস্থা দেখে আবু হাজিম বলতেছেন যে আপনার এই অবস্থা কি, এই কি দেখতেছি, অথচ আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, আপনার খাওয়া দাওয়াতে কষ্ট হওয়ার কথা না, আপনার রূপচর্চায় কোনো কষ্ট হওয়ার কথা না। আমাদের দেশে মাশাআল্লাহ দেখা যায়, কিংবা বিভিন্ন দেশেই, যে যারা হয়তো কিছুদিন রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকেন, হ্যাঁ, তখন তাদের অবস্থা সুবহানাল্লাহ ওজন অনেক কমে যায়, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় পার হয়তো 2-3 মাসের মধ্যেই দেখা যায় যে মাশাআল্লাহ একটা বিরাট পরিবর্তন, ওয়েট অনেক বেড়ে গেছে, তারপরে সুবহানাল্লাহ মানে সব দিক থেকেই রোগ, শরীর স্বাস্থ্য সব দিক থেকেই বেশ ইমপ্রুভ, অনেক ইমপ্রুভ হয়ে যায় তাদের। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর বিষয় হয়েছে এর বিপরীত। তো এইটাই হলো আল্লাহওয়ালাদের ক্ষেত্রে এমনই হয়। দুনিয়া বিমুখতা সম্পর্কে তার, যখন তিনি খুবই অসুস্থ, তার দুনিয়া বিমুখতার পরিচয় পাওয়া যায় এই ঘটনা থেকে, যে ইবনে আব্দুল হাকাম তার সিরাত ওমর ইবনে আব্দুল আজিজ নামক কিতাবে তিনি বর্ণনা করে যে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার মৃত্যুর সময় আসলো, তখন মাসলামা ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি তো আপনার ছেলেদেরকে তাদের মুখ খালি রেখেছেন, অর্থাৎ তাদেরকে তেমন কিছু আপনি দিয়ে যাননি। অতএব যদি আপনি আমাকে কিংবা আপনি যাকে ভালো মনে করেন, আপনার আহলে বাইতের মধ্যে যাদেরকে ভালো মনে করেন, তাকে যদি তাদের বিষয়ে কোনো ওসিয়ত করে যেতেন তাদেরকে কিছু দেওয়ার জন্য। তো এই কথা বলে যখন তিনি তার কথা শেষ করলেন, তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন আজলিসুনি, আমাকে উঠিয়ে বসাও। তো তাকে বসানো হলো। বসার পরে তিনি বললেন যে আমি মাসলামা, তুমি যা বলছো আমি শুনেছি, তুমি যে কথাটা বললে যে আমি আমার সন্তানদের মুখে আমি খালি রেখেছি মাল থেকে, মানে তাদেরকে কোনো মাল আমি দেইনি, তো ওয়াল্লাহি আমি তাদেরকে তাদের কোনো হক থেকে বঞ্চিত করিনি, তাদের যে প্রাপ্য যেটা আমি তাদেরকে সেটা দিয়েছি, আর যেটুকু তাদের প্রাপ্য না এ ধরনের কিছু দেয়া, তাদেরকে দেওয়ার কোনো হক আমার নেই, কিন্তু তাদের যেটুকু প্রাপ্য ছিল আমি সেটা থেকে তাদেরকে বঞ্চিত করিনি, আর যেটুকু তাদের প্রাপ্য না আমি এমন কিছু তাদেরকে দেইনি। আর মাসলামা, তুমি যেটা বললে যে যদি আমি তোমাকে কিংবা আহলে বাইতের মধ্যে যাকে আমি ভালো মনে করি তাকে যদি তাদের সম্পর্কে কোনো ওসিয়ত করে যেতাম, তো তোমার এই কথা সম্পর্কে আমার কথা হচ্ছে যে আমার ওসি এবং আমার ওলি হলেন তাদের ব্যাপারে আল্লাহ আল্লাযী নাযালাল কিতাবা বিল হক ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, যে আল্লাহ সত্য সহকারে কিতাব নাজিল করেছেন এবং যিনি সালেহিনদের, নেককারদের হেফাজতকারী, যিনি নেককারদের তত্ত্বাবধানকারী, নেককারদের ওলি যিনি, তিনি কি করেন? ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, যারা নেককার তিনি তাদের হেফাজত করেন, তিনি তাদের তত্ত্বাবধান করেন, তিনি তাদের দেখাশোনা করেন। সুতরাং তাদের ব্যাপারে আমি অন্য কাউকে ওসিয়ত করে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, তাদের ওলি এবং ওসি হিসাবে, ওলি হিসাবে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। কারণ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, সালিহিন যারা নেক কাজ করে তাদের অভিভাবক,
তাদের দেখাশোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। অতএব মাসলামা, তুমি জেনে রাখো যে আমার সন্তানদের তারা হয়তো দুই ধরনের হবে। হয়তো তারা নেককার হবে, আল্লাহভীরু হবে। যদি তাই হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল এবং করমে তাদেরকে অমুখাপেক্ষী বানাবেন, তাদেরকে মানুষের মুখাপেক্ষী করবেন না। তারা হতদরিদ্র থাকবে না, মানুষের কাছে তাদেরকে হাত পাততে হবে না। যদি তারা কি হয়, তারা যদি সালেহ হয়, তারা যদি নেককার হয়, তারা যদি মুত্তাকি হয়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজলে, তার রহম এবং করমে তাদেরকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। কারো কাছে তাদের হাত পাততে হবে না এবং তাদের একটা চলার পথ করে দিবেন। এই কথাটাই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পথ বের করে দেন এবং তাকে রিজক দান করেন হাইসু লা ইয়াহতাসিব, যেখান থেকে সে রিজক পাওয়ার কল্পনাও করতে পারে না, ওই জায়গা থেকে তাকে রিজক দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলছেন যে আমার ছেলেদের দুই অবস্থা হবে, হয়তো তারা যদি মুত্তাকি হয়, সালেহ হয়, তাহলে ফাসায়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গনি করে দেবেন। তারা কারো মুখাপেক্ষী থাকবে না, কোনো মানুষের মুখাপেক্ষী থাকবে না। আর যদি তারা কি হয়, দুষ্ট প্রকৃতির হয়, তারা বদকার হয়, তাদের মধ্যে আল্লাহ ভীতি না থাকে, তারা যদি পাপী তাপী হয়, তাহলে আমি চাই না যে আমি প্রথম ওই ব্যক্তি হই যে লোক তাদেরকে তাদের গুনাহের কাজে সাহায্যকারী হিসাবে আমি সাহায্যকারী হতে চাই না। যদি আমার ছেলেরা দুষ্ট প্রকৃতির হয়, বদকার হয়, তারা যদি গুনাহগার হয়, তাহলে আমি চাই না যে কিছু মাল রেখে যে তাদেরকে পাপের কাজে তাদের সাহায্যকারী হতে চাই না আমি। কোরআনে কারীমে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার মাঈশা, তার জীবন যাপনটা হবে অত্যন্ত সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ইয়াওমাল কিয়ামা তাকে অন্ধ করে তোলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কিয়ামতের দিন তাকে উঠাবো এমন অবস্থায় যে সে হবে অন্ধ। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে যে হে আল্লাহ, আমাকে অন্ধ করে উঠালে কেন, আমার তো দুনিয়াতে আমার চোখ ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, যে এইভাবে তোমার কাছে আমার আয়াতগুলো আসছিল, তুমি ওইগুলাকে দিব্যি ভুলে গেছিলে। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, ঠিক এইভাবে আজকে তোমার অবস্থা কি ছিল দুনিয়াতে এটা ভুলে যাওয়া হয়েছে। তোমার চোখ ছিল না এটা ভুলে যাওয়া হয়েছে। মূল কথা হলো মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে তার জীবন হয়ে যাবে সংকীর্ণ। পক্ষান্তরে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন চলার পথ সুগম করে দেবেন। ওয়াদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার ছেলেদের ব্যাপারে, তার ছেলে সন্তান প্রায় 19 জনের মতো ছিলেন, বিভিন্ন রিওয়ায়াত থেকে যেটুকু জানা যায়, তাদের সম্পর্কে বলতে যদি এরা নেককার হয় তাহলে তাদের সম্পর্কে তারা কিভাবে চলবে, তাদের ধন সম্পদের বিষয়ে আমি চিন্তা করি না। ফাসায়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আর যদি তারা পাপী তাপী হয়, বদকার হয়, তাহলে আমি চাই না কিছু সম্পদ রেখে তাদের পাপের কাজে সহযোগিতা করতে, সাহায্যকারী হতে। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, আজ আমার ছেলেদের ডাকো। তাদেরকে ডাকা হলো, তারা আসলেন, তাদেরকে দেখার পরে তার চোখ থেকে পানি অশ্রু ঝরল।
যেটা স্বাভাবিকভাবে মাহাব্বা তাবেইয়া, ন্যাচারাল যে ভালোবাসা সন্তানদের প্রতি, তারই বহিঃপ্রকাশ ঘটল যে জীবনের শেষ মুহূর্তে সন্তানদেরকে দেখতেছেন এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি বললেন, কাঁদলেন অনেক সময়। তারপরে তিনি বললেন তাদের দিকে চেয়ে যে, হে আমার ছেলেরা, আমি তোমাদের জন্য অনেক ভালো কিছু রেখে গেছি। কারণ তোমরা যখন এই সমাজে চলাফেরা করবে, যখনই কোনো মুসলমানের নিকট দিয়ে অতিক্রম করবে অথবা কোনো আহলুজ জিম্মার পাশ দিয়ে যাবে, তখন অবশ্যই তারা মনে করবে যে তাদের উপরে তোমাদের একটা হক আছে। কারণ কি, যে আমি তাদের প্রতি কোনো অন্যায় অবিচার করিনি। সেই কারণে আমার ছেলে হিসাবে তোমাদের প্রতি যখন তোমরা কোনো মুসলমানদের পাশ দিয়ে যাবে কিংবা আহলুজ জিম্মার পাশ দিয়ে যাবে, তখন তারা নিজে থেকে মনে করবে যে তোমাদের প্রতি তাদের কোনো কিছু করণীয় আছে। এবং এইটাই হলো সবচেয়ে বড় কল্যাণ তোমাদের জন্য, যেটা আমি রেখে যাচ্ছি। তোমাদেরকে কেউ গালি দেবে না, তোমাদেরকে দেখলে কেউ তিরস্কার করবে না, তোমাদেরকে দেখলে কেউ নাক ছিটকাবে না, তোমাদেরকে দেখলে কেউ বলবে না যে মুখের বাচ্চা, এটা বলবে না। আমি এই কাজটুকু করে গেছি। আমার সন্তানরা, তোমাদের সামনে তোমাদেরকে আমি দুইটা চয়েস দিচ্ছি। একটা হচ্ছে যে হয়তো তোমরা আমার কাছে সম্পদ চাইবে আর তোমাদের বাবা জাহান্নামে যাক, এটা তোমরা চাইবে। আর নতুবা তোমরা ফখর চাইবে, তোমরা দরিদ্রতা অবলম্বন করবে আর তোমাদের বাবা জান্নাতে যাক, এটা তোমরা চাইবে। এবং আমি আশা করি যে তোমরা এটাই চাইবে যে আমার বাবা জান্নাতে যাক আর আমরা দরিদ্রতাই অবলম্বন করি। এটাকেই তোমরা প্রাধান্য দিবে বলে আমি মনে করি। এরপরে তিনি তাদের দিকে চেয়ে বললেন, দোয়া করলেন, আসামাকুমুল্লাহ রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের হেফাজত করুন, আল্লাহ তোমাদেরকে রিজক দান করুন। তো মাসলামা বলেন যে আমি বললাম যে আমিরুল মুমিনিন, আমার কাছে এর থেকে ভালো কিছু আছে, এই আমার কাছে 3000 দিনার আছে, আপনি এগুলা নেন আর এটা তাদের মধ্যে বন্টন করে দেন। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন যে মাসলামা, এর থেকে আর ভালো কিছু তোমার কাছে নাই? আমার কাছে এর থেকে ভালো কিছু আছে। সেটা কি? সেটা হলো যে তুমি এই 3000 দিনার যাদের থেকে আনছো, তুমি তাদেরকে ওইটা ফেরত দিয়ে দাও। কারণ এটা তোমার হক না, ওইটা তাদের হক। যাদের কাছ থেকে আনছো ওইটা তাদেরকে দিয়ে দাও। এই কথা শোনার পরে মাসলামা ইবনে আব্দুল মালিকের চোখ থেকে পানি পড়তে শুরু করলো এবং তিনি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তাকে রহম করেন। এবং তিনি বললেন যে আপনি আমাদের চোখ খুলে দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে মানুষরা দেখছে যে তার ছেলেরা কারো মুখাপেক্ষী হয়নি, কারো কাছে তাদের হাত পাততে হয়নি। কারণ ওই যে বাবার থেকে যে তারবিয়ত, যে শিক্ষা তারা পাইছেন, সন্তানদেরকে যে ওসিয়ত তিনি করে গেছেন, সেটাই ছিল তাদের জন্য মূল্যবান সম্পদ। গতদিনে আমরা যে আলোচনা করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে কি ওসিয়ত করে গেছিলেন? দ্বীনের ওসিয়ত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার সন্তানদেরকেও ওই দ্বীনের ওসিয়তই করে গেছেন, যার কারণে দুনিয়ার ব্যাপারে তাদের কোনো চিন্তা করতে হয়নি। আমরাও যদি এই বিষয়গুলা জেনে যদি আমরা এগুলা নিজেরাও কি করতে পারি, যে আমরা আমাদের সন্তানকে সব সময় যে তারবিয়ত, যে তালিম দেব, সেই তালিমটা যদি হয় দ্বীনি তারবিয়ত, তাদেরকে যদি আমরা দ্বীনের ওসিয়ত করে যেতে পারি, তাহলে তাদের দুনিয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। আর যদি তাদেরকে দ্বীনের বিষয়ে না জানিয়ে, দ্বীনের বিষয়ে কোন ওসিয়ত না করে শুধু দুনিয়ার বিষয়ে ওসিয়ত করে, যে বাবা এই ব্যাংকে আমি তোমার জন্য এত রেখে গেলাম, ওই জায়গাতে তোমার জন্য অত কাঠা জমি রেখে গেলাম, ওই জায়গাতে তোমার জন্য একটা ফ্ল্যাট রেখে গেলাম, এই সব ওসিয়ত যদি করে যাওয়া হয়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে যত কিছুই আপনি রেখে যান, আপনার ছেলে, আপনার সন্তান অবশ্যই সংকীর্ণ জীবন যাপন করবে এবং সে গুনাহের পথে যাবে এবং এই গুনাহে সাহায্যকারী হিসাবে আপনি গণ্য হবেন। আ'আযানাল্লাহু মিন যালিক। এই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ।
সেই উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তারগীব ফিস সুন্নাহ ওয়াত তাহযীর মিনাল বিদআহ, সুন্নাতের প্রতি উৎসাহিত করে এবং বিদআত থেকে মানুষকে সতর্ক করতে গিয়ে তিনি বলেছেন, কিফ হাইসু ওয়াকাফাল কওম, কিফ হাইসু ওয়াকাফাল কওম, কওম যেখানে থেমে গেছেন তোমরা সেখানে থেমে যাও। সেই কওম কারা? সেই কওম হলেন যে জাতি যেখানে থেমে গেছেন তোমরা ওইখানে থেমে যাও। এখানে এই কওম বা জাতি বলতে কাদের বোঝানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে, যে আকীদা এবং আমলের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যেখানে থেমে গেছেন ঠিক সেখানে তোমরা থেমে যাও, আর আগে যেও না। কারণ কি? ফাইন্নাহুম আন ইলমিন ওয়াকাফু, তারা জেনে শুনে ওইখানে থামছেন। ওয়া বিবাসারিন নাফিদিন কাফু, এবং তারা তীক্ষ্ণ দৃষ্টি নিয়েই তারা কি করছেন? বিরত থাকছেন, আর সামনে যাননি। যদি দ্বীনের আকীদার বিষয়ে, আমলের বিষয়ে আর যদি কিছু করার থাকতো তাহলে তারা সেটা করতেন, কিন্তু তারা যেখানে থেমে গেছেন তারা জেনে শুনে বুঝে ওইখানে থামছেন। অতএব কিফ হাইসু ওয়াকাফাল কওম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা থামছেন তোমরা ওই জায়গাতেই থামো। ওয়ালাহুম আলা কাশফিহা কানু আকওয়া, কারণ তারা জেনে শুনে থামছেন, তারা তীক্ষ্ণ দৃষ্টি রেখে বিরত থাকছেন সামনে যাওয়া থেকে। ওয়ালাহুম আলা কাশফিহা কানু আকওয়া, আর যদি কোনো বিষয় থাকতো তাহলে সেই বিষয়টা উন্মোচনে তারা সবচেয়ে বেশি শক্তিশালী ছিলেন। ওই বিষয়টা উন্মোচনের শক্তি ছিল তাদের বেশি, তোমাদের থেকে তারা বেশি শক্তি রাখতেন। যে যদি দ্বীনের বিষয়ে আর কোনো কিছু থাকে তা ওই বিষয়টা, ওই রহস্যটা উন্মোচনের শক্তি তাদের বেশি ছিল। অবিল ফজলি লাউ খানা ফিহা আহরা, যদি অন্য কোনো বিষয়ে কোনো ফজিলত থাকতো তাহলে ওই ফজিলত অর্জনের সবচেয়ে বেশি দাবিদার ছিলেন তারা। কিন্তু দেখা যায় যে এত সত্ত্বেও তারা কি করেননি, যেখানে ওই এক জায়গাতে গিয়ে থেমে গেছেন। তারা যেখানে থামছেন তোমরা ওই জায়গাতেই থামো, আর সামনে যেও না। কারণ আর সামনে যাওয়ার যদি কিছু থাকতো তাহলে সেটা তারা ওই কওম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সেটা উন্মোচন করে যেতেন। যে না, দ্বীনের আরো কিছু বাকি আছে, ওইটা তারা উন্মোচন করে যেতেন। দ্বীনের আরো কিছু প্র্যাকটিস করার যদি ফজিলত থাকতো তাহলে সেটা অবশ্যই তারা করতেন, কারণ ফজিলত অর্জনের সবচেয়ে বেশি দাবিদার এবং অধিকারী তারা ছিলেন। তারা সেটা করতেন, তারা করেননি। এখন যদি তোমরা বলো ফালা ইন কুলতুম হাদাসা বা'দাহু, যে বিষয়টা তাদের পরে আসছে, ফামা আহদাসাহু ইল্লা মান খালাফা হাদিয়াহুম, তাহলে আমরা বলবো যে এই ইহদাস বা এইটা আবিষ্কার কারা করছে? মান খালাফা হাদিয়াহুম, যারা তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের হিদায়াতের বিরোধিতাকারীরা এটা ইনোভেট করছে, এটা আবিষ্কার করছে পরবর্তীতে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে সুন্নাত বিরোধী যারা, তারাই এইগুলো আবিষ্কার করছে। অথচ দ্বীনের আকীদা এবং আমলের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন সে সব কিছুর বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে তো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেসবের সুস্পষ্ট বিবরণ এবং বর্ণনা তারা দিয়ে গেছেন। ওয়ালাকাদ ওয়াসাফু মিনহু মা ইয়াশফি, যে বিবরণ তারা দিয়ে গেছেন এটা কি? এটার মধ্যেই শিফা, এটি যথেষ্ট। ওয়া তাকাল্লামু মিনহু বিমা ইয়াকফি, এবং সে বিষয়ে যা বলার তারা যথেষ্ট বলে গেছেন, আর কিছু বলার প্রয়োজন নেই। ফামা ফাওকাহুম মুহাসসির ওয়া মা দুনাহুম মুকাসসির, সুতরাং তাদের থেকে বেশি যারা বলতে যাবে বা করতে যাবে, ফামা ফাওকাহুম মুহাসসির, তাহলে সেটা কি হবে? অতিরঞ্জন। আর এর থেকে যদি কেউ কম করতে যায়, ওয়া মা দুনাহুম মুকাসসির, তাহলে সে দ্বীনের মধ্যে ত্রুটিকারী
লাকাদ কাসসারা আনহুম কওমুন ফাজাফাউ, তারা যতটুকু করছেন, তারা যা বলছেন এর থেকে যারা কম করছে যে জাতি, ফাজাফাউ তারা পাপ করছে, তারা অন্যায় করছে। ওয়া তাজাওয়াজাহুম আখারুনা ফাগালাউ, আর এমন কিছু লোক আছে, জাতি আছে, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যা বলছেন, যা করছেন, যেখানে গিয়ে থেমছেন ওই জায়গা থেকে অতিক্রম করে আরো সামনে অগ্রসর হয়ে গেছে। ফাগালাউ, এরা অতিরঞ্জন গুলো করে ফেলছে। ওয়া ইন্নাহুম ফীমা বাইনা যালিকা লাআলা হুদাম মুস্তাকিম, আর তারা ছিলেন এই তাকসির এবং গুলোর মধ্যখানে হিদায়াত সিরাতে মুস্তাকিমের উপরে। তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা ছিলেন গুলু এবং তাকসির, ইফরাত এবং তাফরিতের মধ্যখানে হিদায়াত সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন। এই কথাটা থেকে আমরা কি জিনিস পেলাম, যে ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন তাবিঈ, অত্যন্ত মর্যাদাবান একজন তাবিঈ, তিনি বলছেন যে যেখানে দিনের ব্যাপারে যেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন, সাহাবায়ে কেরামরা যেখানে থেমে গেছেন, এর থেকে সামনে বাড়ো না, এর থেকে বেশি করো না, এর থেকে কম করো না। কারণ তারা জেনে শুনে ওই জায়গাতে থামছেন। যদি এর থেকে ফজিলতপূর্ণ আর কোনো আমল থাকতো, এর থেকে ফজিলতপূর্ণ বা এর থেকে বেশি প্রয়োজনীয় যদি কোনো আকীদা থাকতো, তাহলে অবশ্যই তারা সেই আকীদা পোষণ করতেন কিংবা সেই আমল তারা করতেন।